ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৮.৫ লাখ ভবন ধসে পড়বে, গবেষণা রাজুকের। আফগানিস্তানে পাক হানার বাহিনীর অতর্কিত হামলা, নিহত অন্তত ১০। শাহরুখকে পিছনে ফেলে শীর্ষে প্রভাস। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৮.৫ লাখ ভবন ধসে পড়বে। এমনটি হলে রাজধানীতে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হতে পারে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এক গবেষণায় কথা বলা হয়েছে। গবেষণায় আরও বলা হয়, এজন্য ভবনের ঝুঁকি নিরীক্ষার ক্ষমতা শুধু রাজুকের হাতে সীমাবদ্ধ না রেখে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ট্রাস্ট গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। গত শুক্রবারে ভূমিকম্পে আবারও স্পষ্ট হয়েছে ঢাকার বিপর্যয়ের সংখ্যা। ৬-এরও কম মাত্রার সেই ভূমিকম্পে দীর্ঘক্ষণ দুলতে থাকে রাজধানীর অনেক ভবন। সারা দেশে প্রাণ হারায় অন্তত ১০ জন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব জায়গায়। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভূমিকম্প বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় রাজুকের গবেষণার তথ্য জানিয়ে বলা হয়, দিনের বেলা মধুপুর ফল্টে প্রায় ৬.৯ মাত্রার ভূমিকম্পেই ধসে পড়বে ৮,৬৫,০০০ ভবন। এতে প্রাণ হারাবেন ২ লাখেরও বেশি মানুষ। আর্থিক ক্ষতি ছাড়াবে $২৫ বিলিয়ন। তবে সিলেট ফল্টের ভূমিকম্পে ক্ষতি কিছুটা কম হবে। বুয়েটের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারি বলেন, কনস্ট্রাকশন সুপারভিশন ফিল্ডটাই তো খুব ডিফিকাল্ট। রাজুকের সেই ক্যাপাসিটি নেই। ইকুইপমেন্ট দিলেও এটা বাড়বে না। থার্ড পার্টিকে দিয়ে সে যদি সার্ভে করে প্রতি তলায় তলায়, তাহলে সেটা কম্পাইল করে আমরা সেই ভবনকে সার্টিফিকেট দিয়ে দিতে পারি। ভবন নিরীক্ষায় বেসরকারি কোম্পানিকে যুক্ত করতে বিশেষ আদেশ জারি করার পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি পুরান ঢাকা সংস্কার আবারও শুরু করার তাগিদ দেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, বড় কিছু যে হতে পারে এটার একটা বার্তা এসেছে। আমরা যেন প্রস্তুত থাকতে পারি, সেটার জন্য প্রত্যেকেই আমরা রাজুক এবং অন্যান্য সংস্থাকে সহায়তা করি। আমি মনে করি রাজুকের পাশাপাশি সার্ভিস প্রোভাইডার যারা আছে, ফায়ার সার্ভিস, ওয়াসা, ডেসা, গ্যাস, তাদেরও সচেতন করতে হবে। যদি এরকম হয় তাহলে গ্যাসের লাইনটা কোথা থেকে বন্ধ করতে হবে, প্রতিটি এলাকায় কিছু ভলান্টিয়ার তৈরি করতে হবে। আদিলুর রহমান খান জানান, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় কাজ করছে সরকার। তিনি বলেন, জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সমন্বয়, এটা নিয়েই আমরা কথা বলছি এবং এটিকে কার্যকর করার চেষ্টা করছি, যাতে দেশের মানুষ যে কোনো দুর্যোগ মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়াতে পারে। আমরা বিশ্বাস করি এই ভূমিকম্পের ক্ষেত্রেও, প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা এটা পালন করতে পারবো। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে পাক হানা বাহিনীদের অতর্কিত হামলা, নিহত অন্তত ১০। আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। আফগানিস্তান কর্তৃপক্ষ এই দাবি করেছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার বলেছেন, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খান নামে এক স্থানীয় বেসামরিক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালায়। এতে ৯ শিশু এবং ১ জন নারী নিহত হয়েছে। শিশুদের মধ্যে ৫ জন ছেলে এবং ৪ জন মেয়ে। সেই সঙ্গে ওয়ালিয়াত খানের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ আফগান কর্তৃপক্ষের। মুজাহিদ জানান, এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। তবে এসব হামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তান। এবারে বিনোদনের সংবাদ। শাহরুখকে পিছনে ফেলে শীর্ষে প্রভাস। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় নাম প্রভাস। অভিনয়ের জন্য বছরের পর বছর চরিত্রে ডুবে থাকা প্রভাস নিজের জীবন, এমনকি বিয়ের সিদ্ধান্তও একপাশে সরিয়ে রেখেছিলেন। আর সেই একাগ্রতার ফসলেই এবার তিনি হলেন দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওরম্যাক্স মিডিয়ার অক্টোবর জরিপে কিং শাহরুখ খান
থালাপতি বিজয়, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর এর মতো তারকাদের পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন এই তেলেগু আইকন। তিনি যেন আবারও প্রমাণ করলেন বাহুবলী শুধু এক সিনেমা নয়, এটা তার নামেরই আরেক পরিচয়। ওরমেক্স মিডিয়া নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে জানিয়েছেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতার তালিকায় সবার উপরে রয়েছেন প্রভাস। এই তালিকার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছেন থালাপতি বিজয়, আল্লু অর্জুন। 10 জনের এই তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন শাহরুখ খান, অজিত কুমার, জুনিয়র এনটিআর। সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন মহেশ বাবু, রামচরণ, পবন কল্যাণ, সালমান খান। 2002 সালে ঈশ্বর সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রভাস। এরপর বেশ কিছু জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কল্কি। গত বছরের 27 জুন মুক্তি পায় এটি। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে ছিলেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানের মতো শিল্পীরা। ইতোমধ্যে রাজা সাব সিনেমার শুটিং শেষ করেছেন প্রভাস। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সঞ্জয় দত্ত, বোমান ইরানি, মালবিকা মোহনান, নিধি আগরওয়ালের মতো তারকারা। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী বছরের 9 জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ঢাকায় 6.9 মাত্রার ভূমিকম্পে 8.5 লাখ ভবন ধসে পড়বে, গবেষণা রাজুকের। আফগানিস্তানে পাক হানার বাহিনীর অতর্কিত হামলা, নিহত অন্তত 10। শাহরুখকে পিছনে ফেলে শীর্ষে প্রভাস। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।